দুধে ভেজা চুষি তো সবাই খেয়েছেন। এইভাবে রসে ভেজা চুষিটা খেয়ে দেখুন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি চুষি পিঠে। দুধ চুষি পিঠে তো আপনারা সবাই খেয়েছেন, তবে আমি আজকে যেভাবে সুজির চুষি পিঠেটা তৈরি করে দেখাবো একদমই কিন্তু অন্যরকম, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। সুজির চুষি পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ভেতরে এবার আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন সুজিটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছিলাম, সেজন্য দিয়ে দিচ্ছি এই বাটিরই 2 বাটি পরিমাণে দুধ। 1 বাটি সুজির জন্য কিন্তু 2 বাটি দুধই যথেষ্ট, তবে আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারেন। দুধ দিলে একটু টেস্টটা বেশি হয়। আমি এবার দুধটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর একটা ডোয়ের মতো দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের ভেতরে। এবার আমি সুজির ডোটা নিয়ে নিচ্ছি, হালকা করে একটু ঠান্ডা করে নেব। সুজির মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। সেজন্য 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো ফাটানো এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। যে বাটিটা মেপে আমি চিনি নিয়েছি সেই বাটিরই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। নাড়াচাড়া করে এবার চিনি শিরাটা তৈরি করে নেব। চিনিগুলো গলে গেলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন চিনিগুলো খুব সুন্দর করে গলে গেছে। রসটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এই রসটাকে কিন্তু আর ফোটানো যাবে না। রসটাকে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সুজির ডোটা কিন্তু এখন আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে ঘি নিয়েছি। ঘিটা দিয়ে সুজির ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। ঘি দিয়ে দেখুন আমি সুজির ডোটা খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। চুষি পিঠেগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে নেব। এতটা পরিমাণে মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। প্রথমে একটু এভাবে গোল করে নেব, তারপরে লম্বা করে নেব। এই দুটো পাশকে লম্বা করে নিয়ে দুটো সাইডকে একটু বেশি করে এইভাবে লম্বা করে দেব। দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে চুষিটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও একটা চুষি আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু মিশ্রণ খুব বেশি পরিমাণে নিচ্ছি না। 2 হাতের মাঝখানে রেখে প্রথমে গোল করে নেব, তারপর লম্বা করে নেব, তারপর দুটো পাশকে এইভাবে একটু বাড়িয়ে দেব। দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। এই চুষিটাকেও প্লেটে নিয়ে নিচ্ছি আর এইভাবে বাকি সমস্তগুলোকে রেডি করে নেব। আপনারা তো সুজির তৈরি অনেক রকমের মিষ্টি পিঠে আবার চুষি পিঠেও খেয়েছেন,
তবে আমি আজকে যেভাবে তৈরি করছি একবার তৈরি করে খাবেন, খুবই কিন্তু ভালো লাগবে। সমস্ত চুষি পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, চুষিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, আর কেউ কারো গায়ের সঙ্গে কিন্তু দেখুন লেগেও যায়নি। তৈরি করে নিয়ে পিঠেগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গরম করে নিয়েছি। এই চুষি পিঠেগুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করতে হবে। অল্প কিছু করে পিঠে দিয়ে দিচ্ছি। যে অল্প পরিমাণ পিঠে আমি দিয়েছিলাম দেখুন, সেগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি সমস্ত পিঠেগুলোকে নামিয়ে নেব। সমস্ত পিঠেগুলোকে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। ভেজে রাখা সমস্ত চুষি পিঠাগুলো এবার গরম গরম রসের ভেতরে দিয়ে দিচ্ছি। রসের ভেতরে দিয়ে দিয়েছি, এইভাবে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব রসের ভেতরে। ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। পিঠেগুলোর মধ্যে দেখুন এখন কিন্তু অনেকটাই রস ঢুকে গেছে। এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব। একটা প্লেটের ভিতরে আমি চুষি পিঠেগুলোকে দেখুন সাজিয়ে নিয়েছি। দেখুন চুষি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। ওপর থেকে আমি একটু রস দিয়ে দেব। দুধে ভেজানো চুষি তো আপনারা সকলেই খেয়েছেন, তবে এইভাবে একবার সুজি দিয়ে চুষি পিঠেটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। সামনেই পৌষ সংক্রান্তি, আর এইভাবে একবার চুষিটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই মজার হয়, খুবই কিন্তু সুন্দর হয় খেতে। দেখুন একদম কিন্তু রসালো। দেখুন ভেতর থেকে কতটা রস বের হচ্ছে। আমার আজকে তৈরি সুজির এই চুষি পিঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।